আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। সকালের জলখাবারে বা রাতের ডিনারে যদি এই রকম রসুনের পরাঠা থাকে তাহলে তো একেবারে মনটা খুবই ভালো হয়ে যায়। এইভাবে তোমরা বানিয়ে নাও রসুনের পরাঠা, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি আর সমপরিমাণে 1 বাটি আটা নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে ঘষে ঘষে তেল ভালো করে মিশিয়ে নেব। এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে আমি আটা ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি ময়দা মেখে নেব। ভালো করে ময়দা আমি মেখে নেব দলে দলে ভালো করে। এই মাখাটা খুব শক্তও হবে না আর খুব নরমও হবে না, মিডিয়ামে থাকবে। এরপর আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। এরপর একটি ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে তাতে 1 মুঠো আমি রসুন দিয়ে দিচ্ছি। রসুন দিয়ে আমি লাল করে ভেজে নেব। রসুন ভেজে নিয়ে এরপর আমি তেল ঝরিয়ে তুলে নেব রসুনগুলো। একটি হামানদিস্তায় আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে থেতো করে নেব। দেখো, আমি একেবারে ভালো করে রসুন থেতো করে নিয়েছি এবং একটি বাটিতে আমি এই রসুন নিয়ে নিচ্ছি। নিয়ে এরপর আমি 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। এর মধ্যে বাটার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ কসুরি মেথি দিয়ে দিচ্ছি আমি, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। সব কিছু দিয়ে আমি মাখিয়ে নেব ভালো করে। এই রসুনের পরাটা এত দারুণ হয় খেতে, তোমরা অবশ্যই একবার বানিয়ে খেও। খেলে তোমরা কখনো ভুলতে পারবে না। ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর আমি পিড়েতে প্রথমে অল্প করে ময়দা ছড়িয়ে দিলাম। আমি একটা বড় গোলা নিয়েছি, নিয়ে এইবারে আমি বেলে নেব একেবারে পাতলা করে। ময়দা ছড়িয়ে ছড়িয়ে আমি 2 পিঠ উল্টেই আমি একেবারে পাতলা করে বেলে নেব পরোটাটা। দেখো, সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে আমি পাতলা করে বেলে নিচ্ছি পরোটাটা। বেলা হয়ে গেলে 1 চামচ আমি রসুনের মিশ্রণটা দিয়ে এইভাবে হাতের সাহায্যে আমি 4 দিক ভালো করে লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে চামচের সাহায্যেও লাগাতে পারো। হাত দিয়ে আমার সুবিধা বেশি, তাই আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। এর উপর আবার আমি কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। এরপর একদিক দিয়ে এইভাবে ভাঁজ করে করে আমি পুরোটা ভাঁজ করে নেব। দেখো, এইভাবে লম্বা করে নিয়েছি। এরপর আমি একটি ছুরি বা পিৎজা কাটার দিয়ে আমি এইভাবে মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি। দেখো, পুরোটাই আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এরপর এইভাবে সোজা করে দিয়ে এইভাবে আমি গুটিয়ে গুটিয়ে এটা আমি করে নিচ্ছি, ভাঁজ করে নিচ্ছি। দেখো কত সুন্দর করে আমি ভাঁজ করে নিলাম। এইভাবেও তোমরা সমস্ত পরোটাগুলো ভাঁজ করে নেবে। এরপর একটা আমি সরিয়ে রাখছি, রেখে একটা আমি নিয়ে আবার ময়দা ছিটিয়ে আমি এবারে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক আমি পাতলা করে বেলে নেব। রুটির মতো পাতলা করে একবারে বেলে নেব। দেখো, আমি ময়দা ছড়িয়ে, এর ভেতরে বাটার দেওয়া আছে তাই ময়দাটা অবশ্যই ছড়িয়ে তোমরা ভালো করে বেলবে, নাহলে বেলতে পারবে না, পিড়েতে লেগে যাবে। তোমরা চাইলে পুরো প্রসেসটাই ময়দা মাখাতে আমি তেল ব্যবহার করছি, ওতেও তোমরা বাটার দিতে পারো। আমি বাটার বেশি ব্যবহার করিনি শরীরে ক্ষতির জন্য। এরপর আমি তেলটা একটু অল্প করে তাওয়াতে তেল দিয়ে ভালো করে মাখিয়ে দিয়ে তাওয়াটা যখন গরম হবে মিডিয়াম আঁচে আমি পরোটাটা দিয়ে 1 পিঠ হয়ে আর 1 পিঠ এইভাবে উল্টে নেব। যখন 2 পিঠ এই হয়ে যাবে তখন এইভাবে ঘি দিয়ে আমি উল্টে পাল্টে 2 পিঠ ভেজে নিচ্ছি। তোমরা চাইলে বাটার দিয়েও ভাজতে পারো, আমি ঘি দিয়ে শেষটা ফিনিশিং করেছি।
আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। সব দিক ঘুরিয়ে ফিরিয়ে এবারে তোমরা তুলে নিয়ে পরোটাটা এইভাবে হাত দিয়ে ভেঙে গরম গরম পরিবেশন করো ধনেপাতা, টমেটো, লঙ্কার চাটনির সাথে। আমার রেসিপিটি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।